নিজের স্ত্রীর গোপন ভিডিও ধারণ করার জন্য বাজার থেকে একটি সিসি ক্যামেরা এনে সেটি ফিট করে দেন ঘরের মধ্যে। তারপরেই তিনি অন্যথায় বসে বসে দেখছেন যে স্ত্রী ঘরে কি করছেন। অন্য এক পুরুষের সাথে স্ত্রী তারই ঘরে তারই খাটের উপর বসে রঙলীলা করছে। সর্বশেষ পরিসরে যা হয়েছে দেখুন এই ভিডিওতে। কবিতা, হ্যাঁ আমি অফিসে যাইতেছি। ও তাই? তুমি নিজের দিকে খেয়াল রাখো। কেন আজকে একটু না গেলে হয় না? কি বলতেছো? কাজ আছে অফিসে। উফ, কাজ তো আছে, কিন্তু আজকে একটু আমাকে সময় দাও। আরে ছাড়ো তো, এখন সময় পরে, আমি অফিস যাচ্ছি। আচ্ছা যাও। সারাক্ষণ অফিস আর অফিস। আমি তো জানতামই যে তুমি অফিসে চইলা যাবা। তুমি কি ভাবছো যে তোমার ওই টাইমের আশায় আমি বসে থাকি? আমি যে কোন কারণে তোমাকে বাধা দিতে চাইছি সেটা তো তুমি সময় হলেই বুঝবা। ওইটা জাস্ট উপরে উপরে। কি ব্যাপার বৌমা? হ্যাঁ এই যে মা। তোমার মাঝে মাঝে একটা ঘরে ছেলে আসে, দরজা লাগাতে সারাক্ষণ কি করো? কে ছেলেটা? ও আচ্ছা মা, আপনি ওই ছেলেটার কথা জিজ্ঞাসা করতেছেন? ও তো আমার খালাতো ভাই। আসলে কি জানেন তো, বিয়ের সময় ওকে দাওয়াত করা হয়েছিল, ও তো আসতে পারেনি আর কি, তাই এর জন্য এসে আমাকে দেখে গেছিল। সে না হয় বুঝলাম তোমার খালাতো ভাই, সে তো না হয় একদিন আসবো, আর ও তো সপ্তাহে 2-3 দিনই আসে। আর ও আসলে তুমি কি করো? ঘরের দরজা বন্ধ করে দাও। ও তোমার কেমন খালাতো ভাই? তো আমার সঙ্গে পরিচয় করে দেবে না? আচ্ছা, খালাতো ভাই তো খালাতো ভাই, তো ও আসে দেখে কি আপনার কোনো সমস্যা? আর যদি এত সমস্যাই হয় তাহলে আপনার ছেলেকে আপনি বলে দিতেই পারেন। আজব তো, আমি তো তোমাকে ভালো কথা জিজ্ঞেস করলাম, তুমি তো রাগ হচ্ছ কেন? রাগ হব না? রাগ তো হওয়ারই কথা। আমার খালাতো ভাই আমাকে দেখতে আসছে আর আপনি আমাকে এটা সেটা কথা শুনাইতেছেন। আপনার জন্য কি আমাকে এ বাসায় কোনো আত্মীয় স্বজন দেখতেও আসতে পারবে না? যাক বৌমা, তোমার যেটা মন চায় সেটা করো, আমি আর এর মধ্যে কিছু বলতে আসবো না। দেখো শুনো না, তোমার জন্য আমি আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে অনেক মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, তো এভাবে আর কয়দিন? প্লিজ আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। বলো না কবে করবা? দেখো, এখন তুমি আরো জনের বউ। এখন যদি তোমার আমি বিয়ে করি, তুমিও জেলে যাবা, আমিও জেলে যাবো। তোমার জামাই আর তোমার সাথে কতটুকু সময় দেয়, তার থেকে তো আমি বেশি সময় দিই তোমার সাথে। যদি তোমার গর্ভে কোনো সন্তান হয়, সেই সন্তানের বাবা তো আমি হব। তারপরে না হয় ডাক্তার দেখায় টেস্ট করায় সন্তানও আমার, তুমিও আমার। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মাইনা নিলাম, কিন্তু আবার দেখো পড়াবার যেন কথা বরখেলাপ না হয়। না না, বর খারাপ করবো কেন? আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা বলি। বলো। এই যে আমি যদি প্রতিদিন তোমার বাসায় আসি, তোমার শাশুড়ি তোমার জামাই কিছু বলে না তোমারে? আরে বললো না, শাশুড়ি তো সেদিন আমার ডাক দেওয়া জিজ্ঞাসি করতেছিল। আমি বলছি কি তুমি আমার খালাতো ভাই, আর তাছাড়া হ্যাঁ করে টাইম দেওয়ার মতো সময় আমার আছে নাকি? আমি কাউরে ভয় পাই না। বুঝতে পারছি, আবার তুমি কিন্তু কইও না, তুমি যা কইছো তাই কইও। আরে না, আমি এগুলো বলবো না, তুমি এগুলো নিয়ে টেনশনই করো না। আচ্ছা ঠিক আছে, আমি ওইগুলো টেনশন করলে তো আমি তোমার কাছে জীবনও আসতাম না, তুমি বোঝো না? তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক তো কথা বললাম, তাহলে তুমি এবার যাও। এবার কেউ আয়সা বললে তো কষ্ট করে চুপ চুপ করে আসছি, খালি মুখে কীভাবে যাই নিজেরও তো খারাপ লাগে, তুমি বিষয়টা বোঝো না? হ্যাঁ বুঝি। আচ্ছা শুনো, আমি তাহলে একটু লাইটটা অফ করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চালু করে চালু করে। কি ব্যাপার মা, কই যাইতেছো তুমি? আমি একটু বাইরে যাচ্ছিলাম। বাবা শোন, তোর একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সময় পাচ্ছি না, কারণ বৌমা তো সবসময় ঘরে থাকে। তো সবসময় দেখি 2-3 দিন ধরে, মানে সপ্তাহে 2-3 দিন ধরে একটা ছেলে আসে। ও আমারে বলে ওনার খালাতো ভাই। এই যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে হাসাহাসি, কি মিষ্টি মিষ্টি কথা বলে। তোরও তো বিয়ে হয়েছে, নতুন নতুন হয়। একদিনও আমি দেখি নাই তো তোর সঙ্গে এইভাবে রোমান্টিক কোনো কথা বলা, হাসাহাসি করা। বাবা আমার কিন্তু খুব সন্দেহ হয়, তুই একটু এদিকে খেয়াল রাখিস। তুমি ঠিকই বলছো না, আমারও কদিন ধরে কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। যখন ওকে নতুন বিয়ে করে আনলাম তখন আমার সাথে খিটখিটে মেজাজ দেখাতো, এখন কেমন জানি আমাকে একটু ইমপ্রেস করার চেষ্টা করছে। আচ্ছা যাই হোক মা, কথাই আছে না, দুষ্ট লোকের মিষ্টি হাসি। তো তুমি কোথায় যাবো? যাও, দেখি ব্যাপারটা আমি ভেবে দেখছি কি করা যায়। আচ্ছা বাবা ঠিক আছে, যাও। শোনো, আমি যে তোমার ভালোবাসি সেটা মনে করো তোমার আর আমার মাঝে তো জানো কিরকম ভালোবাসি। না রাগ করলা তুমি? না রাগ করলাম না। শুনো না, কি? আবার মানুষ এসে পড়বো, চলো তাড়াতাড়ি যাই। তো চলো, তোমার ওখানে না আসলে যদি একটু কথাবার্তা রোমান্টিক না করে যাই আমার ভালো লাগবে না, তো বুঝো নাই? আমি যেভাবে তোমার সময় দেই। কবিতা,
দেখেন দেখেন আব্বা, আপনার মেয়ের কাণ্ড দেখেন। এটাই তোমার খালাতো ভাই, তাই না? আসলে না, আপনারা যা ভাবতেছেন এটা তেমন কিছুই না। আপনারা একটু অন্যরকম ভাবতেছেন বিষয়টা, ঠিক না? হারাম দাদি, তুমি কি এই শিক্ষা দিছি আমি? কবিতা, আমি তোমাকে 3 মাস যাবৎ বিয়ে করেছি, আমি তোমার স্বামী, আমার সাথে তুমি এরকম রোমান্টিকতা করনি। আজ তুমি আমার ঘরে, আমার খাটের উপরে, আমার বিছানায় অন্য পুরুষকে নিয়ে তুমি রঙ্গলীলা করছো। তুমি আমার স্বামী এই কথাটা ঠিক আছে, কিন্তু তোমাকে বিয়ে করার আগেই তো আমি ওকে আমার সমস্ত মন প্রাণ ভালোবাসা উজাড় করে দিয়েছি। আর তাছাড়া তোমাকে আমি কখনোই বিয়ে করতাম না, সেটা তো পরিস্থিতির চাপে আর আমার বাবা মার কথা শুনে আমার তোমাকে বিয়ে করতে হয়েছে। যে ছেলেকে আমি ভালোই বাসি না তার সাথে কিভাবে রোমান্টিক করব। আর তাছাড়া কয়দিন পর আমি যে সন্তানের মা হতে চলেছি সেটাও তোমার সন্তান না, সেটাও আমার ওর সন্তান। মাইয়া জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, আর মাইয়া কই যায় না যায় এগুলো খেয়াল করতে হয়। এই যে আপনার মাইয়া এই যে কীর্তিকলাপগুলো করতেছে, এগুলো মানুষ আমার কার যাইবে? আপনার যাইবে না আমার যাইবে? কার যাইবে? হ্যাঁ, আর আপনার মাইয়া যে ঘটনা ঘটাইছে না, এগুলো ফয়সালা করে আপনি এখান থেকে যাইবেন। আরে আমার কপাল, ইচ্ছাই কি তোর এই জন্মের পরে লবণটা মারা আমার উচিত ছিল, তাহলে আজকে এই অপমান আমার হতে হতো না। জামাই বিয়ান, আপনারা যে ডিসিশন নেবেন আমি তো মেনে নেব। মা, তাহলে তুমি কি কও? বাবা, আমি আর বাসমু কয়দিন, সংসার তো তুই করবি, আমি তো না। সংসার তো আমিই করব। এই শোনো, তোমাকে বলছি, তুমি যদি ওকে ভালোই বাসতে তাহলে বিয়ের আগে কেন তুমি ওর বাবা মার কাছে বললে না? আজকে বিয়ের আগে যদি তুমি বলতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ তোমার কারণে 3টা পরিবারের মান সম্মান হানি হচ্ছে। আমি ইচ্ছা করলে তোমাদের দুজনকে পুলিশে দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানো? শুধু আমাদের একটি মান সম্মান আছে বলে। এই মুহূর্তে তুমি ওকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর শোনো, তুমি সময় মতো আমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। যাও বলছি, যাও তাড়াতাড়ি।